উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হলো। উপরের নির্দেশ বলতে কাকে ওনারা বুঝিয়েছেন এটা আমি জানতে চাই। আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়, অথচ এই সরকার তো গণতান্ত্রিক সরকার। ইতিমধ্যেই হয়তো অবগত হয়েছি যে নাদিম নামে এক ব্যক্তি ফেসবুকে সরকারের কিছু পরামর্শও দিয়েছে, সমালোচনা করেছে। সেই সমালোচনা বিএনপি জামাত উভয়কেই করেছে এবং তার এই ফেসবুকের স্ট্যাটাসের দিয়েছে, কি বলে, শেয়ার দিয়েছে একজন সাউদা সুমি নামে এক নারী। এরপরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং বলা হয়েছে উপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হলো এবং মামলাও দেওয়া হয়েছে এবং উপরের নির্দেশে মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো। আমার প্রশ্ন হলো, এমনি সমালোচনার মধ্যে ছিল তেলটাকে সে বেশি গুরুত্ব দিয়েছে। তো আমার প্রশ্ন হলো, উপরের নির্দেশ বলতে কাকে ওনারা বুঝিয়েছেন এটা আমি জানতে চাই। আর এর সাথে সাথে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, আজকের অফিস টাইমের মধ্যেই ওই নারীকে মুক্তি দিতে হবে এবং অফিস টাইমের মধ্যেই এই মামলাও প্রত্যাহার করে নিতে হবে। তার কারণ এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পূর্বাভাস পাওয়া যায়, অথচ এই সরকার তো গণতান্ত্রিক সরকার। কাজে মানুষ কি কথা বলতে পারবে না? এজন্য আমি মাননীয় স্পিকারের মাধ্যমে এই বিষয়ে আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু আপনি বিষয়টি বলেছেন, আমাকে বিরোধী দলীয় নেতা এই বিষয়ে আমার সাথে যোগাযোগ করেছেন, এই সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করেছে। এইভাবে আলটিমেটাম সংসদে বসে বাইরে রাজপথে যেটা দেওয়া যায় সংসদে এটা দেওয়া তো সম্ভব নয় এবং বিধি অনুসারে আপনি প্রয়োজন হলে প্রস্তাব আকারে নিয়ে আসবেন। এইভাবে তাৎক্ষণিক সমাধান এইভাবে দাঁড়িয়ে যে কোনো বিষয়ে। আর ফেসবুক তো বাংলাদেশের ফেসবুক সম্পর্কে এটা এত বিশাল একটি বিষয়, প্রতিদিনই সরকারকে যাকে খুশি তারা মন্তব্য দিয়ে যাচ্ছে। সবকিছু আমলে নিলে এই সংসদ আর অন্য কোনো কাজ করতে পারবে না। তবুও মাননীয় বিরোধী দলের নেতা আমাকে বিষয়টি জানিয়েছেন, আমরা বিষয়টি খেয়াল করছি। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ গ্রহণ করব।